আজকে আমরা ওই ওপার যাব ঘুরতে। আজকে আমরা সত্যিই যাব। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ওই পাশের ব্রিজে যাব, কিন্তু আমার যাওয়া হয়নি। আজকে আমরা ওপার যাব, তো চলো যাওয়া যাক। এখন যদি ভুট্টা আমাদের উপর দিয়ে উঠে যায় তখন কি হবে? একদম কাছাকাছি চলে এসেছি বলে আমরা এখন চলে এসেছি। এই যে পিছে কলা বাগান, আমরা এখন সেখানে যাব। আমরা এখন পিছে যাব কলা চুরি করতে। এইটা হচ্ছে গরুর বুট, এইটা দিয়ে গরু হাটে নিয়ে যায়। এই বুটটা দিয়ে প্রচন্ড পরিমাণে গরু। আর আমরা চলে এসেছি কলা বাগানে, চলে এসেছি। এখন আমরা নিচে নামবো। ও নেমে গেছি, কোন পাশ দিয়ে যাইবো? চলো আমরা এখন ভিতরে যাব, তাড়াতাড়ি আয়। ওইখানে নৌকাটা ভিড়াচ্ছে, ও চলে যাচ্ছিল আমাদের রেখে, আবার আসছে। কলা বাগান দেখো, এই যে কত সুন্দর কলা। এগুলো এখনো পাকেনি, এগুলো পাকবে। প্রত্যেকটা গাছে কলা আছে, তোমাদের দেখাই। এই যে এই পাশে আছে, দেখো এখানে থুরাও আছে, এটাকে কি বলে জানি না। এখানে এটা কি ক্ষেত? তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যাবে এইটা কি ক্ষেত। তো এটা আমার মনে হচ্ছে, আমি নিজেও জানি না, কিন্তু খুবই সুন্দর চারপাশটা, দেখতেই পাচ্ছ। ওই তাড়াতাড়ি আসো। এখানে হচ্ছে কলার 3টা থুরা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এটা কি ক্ষেত? এটা ধান ক্ষেত। আমি মনে মনে ভাবতেছিলাম এটা ঘাস। চলে যাওয়া যাক, আমরা এখন ভিতরে যাবো। এই যে এখন আমরা চলে এসেছি, আমাদের পিছে আছে ধান ক্ষেত। আবার 3 জন এসেছি। আমরা এসেছিলাম কলা বাগানে, কলা বাগানে এসে আমাদের সাথে ধান ক্ষেতের দেখা হয়ে গেছে। গাইস, এই যে আমার পিছে ধান ক্ষেত, ওই যে কলা বাগান। আমরা এখন ধান ক্ষেত এবং কলা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। কি বলবো, এখানে খুবই রোদ, কিন্তু খুবই ঠান্ডা বাতাস। মানে এই জায়গাটায় আইসা খুবই মজা করছি। এখন আমরা চলে যাব আবার কলা বাগানের মাঝখান দিয়ে। এই কলা বাগান দিয়ে আমরা এখন চলে যাব। গাইস, এখন আমরা চলে যাচ্ছি, এই যে নৌকা। তো চলে যাওয়া যাক। বিদায় কলা বাগান।